আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। আজকে 8 নভেম্বর 2025 ইংরেজি। আমার মা জননী আজকের এই দিনে গত নভেম্বরের 8 তারিখ নজরুলের রহমতের সময় আমরা রেসারিয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আল্লাহর ডাকে সারা দিয়া আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা জননীর কৈবর্ডে ব্যস্তর বাগান মালাইতা এবং আমার আব্বাজির কৈবর্ডে ব্যস্তর বাগান মালাইতা। আমরা রোকর মধ্যে তোমার দেখা নাচুন তামামরে আল্লাহ মাফ করিয়া দিতা। মা বাপর সম্পর্কে দুই একটা কথা কইমু, তো শুনিল আপনারা। যে প্রান্ত থেকে আমার এই ভিডিও আপনারা দেখরা সকলকে আমার সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। মা বাপ সম্পর্কে দুইটা কথা কইমু। আপনার মা এবং বাপর সাপ্লিমেন্ট, এটার রিপ্লেস হয় না। আপনার মা বাপরে আল্লাহ দুনিয়াতে এমন এক পাওয়ার দিয়া দিছেন, এমন এক রহমত হিসাবে দিয়া দিছেন, এটা যারা মা বাপরে আর আইসেন তারা কইতে পারেন যে তারার মাথার উপর থেকে কতখান মাথার ছাত্তি করছে। আপনার এই যে রহমত বরকত সবকিছু উড়ি যায় আপনার। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় আপনি মা বাপরে খেদমত করিয়া খুশ করিয়া তারা খবরও যাওয়ার পরেও তারা রুহানি আপনার উপরে খুশ থাকবো। অনেকে আমরা আসলে মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেন দুনিয়ায় থাকতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরালে দুনিয়াতেই এর ফলটা দিলেন। আর যারা বালা ব্যবহার করে আল্লাহ দুনিয়াতে তারার জিন্দগিরে শান্তি জিন্দগি বানাইয়া দিন। আর তারা যে সময় বয়স্ক বুড়ো হইব, তারার হরুত্তা হলেও তারার এই সমান খেদমতটা করবো। যেমন কর্ম তেমন ফল। কি আপনি যদি আপনার মা বাপের লুক আফটার করেন না, আপনার হরুত্তার আপনার এই লুক আফটার করবো বলে আপনি আশা করবা কি লাগান। সম্মানিত ভিউয়ার্স, তো সকল বাচ্চাইন তো কি নসিবে জুটে না মা বাপর খেদমত করাত। যাই হোক, আমার বড় ভাই সাহেব তাইন বড় নসিবালা, মায়ের মৃত্যুর সময়ও মায়ের শয্যাপাশে আসলা। আর মায়ের যে প্রথম যে মাই মরে যাওয়ার পরে আমরা সিন্নি করছিলাম, এটা তো আমরা সাইডো ভাই আসলাম উপস্থিত। আর এখন আপনার এই যে মায়ের 1 বছর পূর্তি উপলক্ষে যে প্রথম মায়ের ইসালে সব এই সিন্নি আজকের যে আয়োজন, প্রায় 400 মানুষের খানির আয়োজন বড় ভাই হিসাবে নিজে তাই এটার তত্ত্বাবধানে করছেন। আল্লাহ তাইনে কষ্টরে খেদমতরে কবুল করতা। আর আমরা যেটা করমু মা বাপর লাগি, আমরা রুতাইও এটা করবো। আমরা যদি বালা ব্যবহার করি মা বাপর লগে, তে বাচ্চাইনতেও এটা বালা ব্যবহার করবা। তো এটা আপনি আশা করা বুকামি ছাড়া কিছুই তো নাই। আপনি সময় রিয়েলাইজ করবা, চকুর পানি ফেলাইবা। এর লাগে সময় থাকতে যারা মা বাবা আছেন, আপনারা মা বাপরে বেলু করবা, আপনারা সময় দেখা। এটা কি এমন এক সম্পদ যে সম্পদের সব দুনিয়ার সম্পত্তি এসে যদি একবার আনেন মা বাপর, আপনার কোনো সময় এটার বেলুর জোড়া পরিমাণের সমান হইতো নাই। যাই হোক, আমার ডক্টর জহিরুল ইসলাম মহসিন ভুরি ভাই সবার একটা সুন্দর গান শুনবো। জগতে জানি তুমি আসিবে না ফিরিয়া, চলে গেছো মাগো তুমি সব ছাড়িয়া, চলে গেছো মাগো তুমি সব ছাড়িয়া, জানি তুমি আসিবে না ফিরিয়া। ইহ জগতে জানি তুমি আসিবে না ফিরিয়া। শ্রম দিয়ে গড়েছ মাগো এই সংসার, তোমাকে ঘিরিয়া ছিল সকল কর্মসার। শ্রম দিয়ে গড়েছ মাগো এই সংসার, তোমাকে ঘিরিয়া ছিল সকল কর্মসার। হঠাৎ চলে গেলে ঘরের আলো নিভাইয়া, হঠাৎ চলে গেলে ঘরের বাতি নিভাইয়া, জানি তুমি আসিবে না ফিরিয়া। ইহ জগতে জানি তুমি আসিবে না ফিরিয়া। অসুখ হয়ে আমি যখন পড়ব বিছানায়, ছটফটানি বাড়বে আমি
অসুখ হয়ে পড়ব যখন আমি বিছানায়, ছটফটানি পারবে আমি কাঁদবো যন্ত্রণায়, তুমি এসে দিবে না গায়ে হাত। ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা وصلوات الله على أحمد عدة أحرف السطور، أحمد الهادي محمد صاحب الوجه المنير، يا نبي سلام عليك يا رسول। সম্মানিত ভিউয়ার্স, ওসিনফুরি ভাই সাহেবের একটা অসাধারণ গান শুনলা, মাগো তুমি জানিয়ে আসিবে না ফিরিয়া। আর এটাই চরম সত্য। আর মার বাফর স্থান এটা কোনোদিন ফুরা ওয়ান নাই। সম্মানিত ভিউয়ার্স, আর বাদে মিলাদ শরীফ শুনলা আপনারা উদ্যোক্তা যে মানুষরে খাওয়ানির ইন্তজাম চলের আপনার খারা আপনার আমরা মা জননীর ইসালে সব উপলক্ষে বড় ভাই সাহেব নিজে উপস্থিত থাকিয়া যে আজকের আয়োজন করছেন, আজকের আয়োজন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমাইতা। এর উসিলায় আমরা রে জিন্দা মুর্দা তামাম রে মাহফিলা দিতা। খাস করে আমরা জিন্দা যারা আছি আল্লাহ আমরা রে ওগুলোর নেক হায়াত দরাজ করতা। আর আসলে এই যে মানুষরে খাওয়ানি এটা বহুত বড় এক ইবাদত। আজকাল তো আপনার এটা সব তো রেডিমেড হয়ে গেছে কি আপনার খাওয়ানি ওয়ানির মাঝেও বিভিন্ন স্তর আইছে আপনার। আর খানি বানি সিন্নি মাইসে জামেলা মুক্ত টাকার লাগি তা করে না আপনারা কি। যাই হোক আলহামদুলিল্লাহ, ওদের তো আমার বাতি যাই আল্লাহ আমরা হায়াতের মাঝে বরকত দিতা। আমরা এই যে মানর খেদমত করার লেগেছি জেনারেশন বাই জেনারেশন এটা কন্টিনিউটি এটা উরুত্তায় দেখা শিক্ষিকা আর কি বাপসাসায় যেটা করেন উরুত্তায় দেখে এটাও শিক্ষা নেই আর কি আপনার। আর আপনি যদি এটা আপনার বাচ্চান্তরে দেখাইন না শিখাইন না তাহলে এটা তো তাড়াতাড়ি থেকে আশাও করতে হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আওলাদ গুনতারে আমরা মাতার আমরা চকুর টান্ডক বানাইতা। আর তারার ব্যবহারে আমরা মাথা উঁচু থাকতো দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমরা এই ধরনের আওলাদ ব্যবহার দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা মুখ উজ্জ্বল হতা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তারার যে ব্যবহার আমরা ফারাম সোফার আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অধ্যক্ষ আমরা এলাকার এবং আলিমুলামা সহ সকলেই আপনার খারা কি আপনার আলহামদুলিল্লাহ। আর আমরাও মানুষরে খাওয়াইয়া আলাদা একটা তৃপ্তি পাই। বড় ভাই সবাই নিজে মানুষরে লইয়া দেন এবং খানির তদারকি করেন আলহামদুলিল্লাহ। আর সব এই খেদমতটা কি আপনার এবং এই ধৈর্য হল নাই তাই তো আলহামদুলিল্লাহ বাড়িতে গেলে মানে মানুষের ভিড় থাকে
তাই মানুষের প্রায়োরিটি দিন সপ্তাহ ফালাইয়া যে মানুষে ইয়া বাড়ছাইবা আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর থেকে যে মানুষ হওয়া আরম্ভ হয় 11টা 12টা পর্যন্ত মানুষের যে একটা সমারোহ থাকে এটাই তো বহুত বড় ভাবনা। অনেক কোটিপতি আছেন এটার গালাত মানুষ যায় না আপনারা কি, আর মানুষ এখানে মায়া পায় মানুষ এখানে যায় আর কি। আর এবাদত মাঝে হইল সবচেয়ে বড় বাদত হইল মানুষের খেদমত করা, মানুষের মন খুশ করা আর পাল্লা ব্যবহার করা কি আপনার। সাবকিবুল্লা আল্লামা ফুলতলি সাবকিবুল্লা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা যে তোমরা মানর খেদমত করো। মানর খেদমত করা মানে হইল মানুষে আপনি মূল্যায়ন করতা। আর আজকাল তো আপনার দেখুন জানো মানুষ আপনার মূল্যায়ন করতা কিন্তু আপনি স্তরে স্তরে একজনের লোকে এক ধরনের ব্যবহার করবা। আল্লাহ আমরা সকলে কামিল হেদায়েত দান করতা এবং বালা বুঝ দিতা। আর এই যে মানুষের খেদমত মানুষকে মূল্যায়ন করা, তখন আপনি যে তুই ধনীকা আর একজন গরিব হইলে তারে বলা করতা না কি। নদীর একুল ভাঙ্গে সেকুল করে, এই তো নদীর খেলা সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলার। তো আসলে তো ওই যে যারা মানুষ রে মূল্যায়ন করে আল্লাহর দরবারও এরার মর্যাদা অনেক বেশি। আর আল্লাহ আমরা রে সকলটাই কি নেক আমল করার তৌফিক দিতা। আমরা তো সবই অনেক কিছু জানি কিন্তু আমরা আমলিয়তের ক্ষেত্রে কয়জনে মান্য আমল করিয়া কি। আল্লাহ সর্বপ্রথম আমারে কামিল হেদায়েত দান করতা এবং যেগুলা জানি এর থেকে আল্লাহ বেশি হইরা মানার তৌফিক দিতা, এটাই দোয়া করি আল্লাহর দরবারও। আর আল্লাহর নবী আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম বেতার বেতি দুঃখের সাথী ইমামুল মুরসালিন রাশাত আলাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ ফরমাইন যে তোমরা এটা আমার সাবকিবলাই বানিয়ে দিতা, আল্লাহর নবীর বানিয়ে দিতা যে তোমরা ছোটরে স্নেহ করিও বড়রে তাজিম করিও। ছোটরে যদি স্নেহ করো দয়া করো তে আল্লাহ তোমরা দয়া করবা, আর বড়রে তাজিম করলে আল্লাহ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা। ফরর বালাই দেখলে নিজের দিলরে খুশ করা। আর আমরা তো হচ্ছে উল্টো হয়ে গেছে, অন্যের কেউ যদি আয় উন্নতি কিংবা বালা কিছু নেওয়া যায় তে দেখবা আপনি অপ্রাসঙ্গিক আরেক জিনিস আনিল্লা। ও বহুত বছর আগে ও আমারও ঘটনা করছিল না একটা হতা নাই হতা, কিন্তু ভিতরে ভিতরে আমরা বেজার হয়ে যাই আর কি। ফরর বালা দেখলে নিজের দিল যদি খুশ করেন এটা আপনি উপকৃত হয়ে যাবা। আর যদি ফরর আপনি দুঃখ দীক্ষা দুঃখ আনতাম মনো, আর ফরর দুঃখ দীক্ষা যদি হইন ও হইছো কতদিন বারসা ইসলাম খুব একটা খুব পড়তো ও ওখন হইছো কো মানে মনোয়া যদি ইলান আনন্দ হয় নাকি, তো এটা হইলে আপনার মুনাফিকির লক্ষণ। আর এটা অন্যের ক্ষতি না নিজের ক্ষতি হয়ে যাব কি। আর সের প্রতি হিংসা না করাওয়ালা, হিংসা অহংকার এগুলা পতনের মূলা কি। আল্লাহ আপনারে এগুলা থেকে হেফাজতে রাখতে হতে এলাকার আমরা এই যে গ্রামের নৌজওয়ান গ্রামের মুরব্বিয়ান সবই আজির হয়েছে নাকি। এটা হইল মায়ার একটা বহিঃপ্রকাশ লাগি। অনেকের বাড়িতে দেখো আপনার বিভিন্ন আয়োজন করেন কিন্তু আরে চারজন মানুষ নেই আপনার আর কি। তো মানুষে যেখানে মূল্যায়ন হয় মানুষ তো আজকাল কেউ তো যেন সচেতন মানুষ সকলেই বুঝে আর কি সে কি লেখা নাকি মূল্যায়ন খারে করে এটা মানুষের বুঝতে অসুবিধা হয় না আর কি। আর মানুষের যেখানে মূল্যায়ন পায় মানুষে মায়া পায় এখানেই মানুষ যায় আর কি। আপনার মানুষ আজকাল হচ্ছে নি আপনার যে কেউ বাড়ি যাওয়ার লাগে আগে ওয়ান্সে আপনি টাইম এক জমানা ছিল আর কি যে লন্ডনে আইলে মানুষ গিয়া দল হই থাকিবা বিদেশি কেউ আইলে তখন তো আর করে করে লন্ডনী আর করে করে বিদেশি আর কি। আপনার কেউ কিন্তু হামসা বরা কোন হে আমরা থেকে তো কেউ জানায় কিন্তু এই মানুষ এই ধনী খোকা গরিব খোকা যদি মানুষে মূল্যায়ন করে তো এই মানুষের গালাত মানুষ টুকাইও যাইব। মানুষে ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করবো যে না ঠিক আছে এই গালাত বইলে দোকান মাতলেও মনে একটা শান্তি মিলে তসল্লি মিলে ওটাই আর কি। আপনার এলাই কইছে নাকি যে কবি হইয়া গেছেন নানি আপনার যে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন।
এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। কোনো দুঃখা মায় মুরব্বী নকল মাস্টার ভাই সাহেব, আমার মতলি ভাই সাহেব, তোমার ভালো করে চললাম। আগুল আলী ভাই সাহেব, আমার জাহিদুল্লাহ চাচা, শৌকত আলী খান, আরও অনেক মানুষই, আমার ভাই আজি আব্দুল শহীদ সহ অনেক মানুষ আসলে আমরা এখানে হাজির হয়েছেন। দুঃখা ভাই সাহেবে, বড় ভাই সাহেবে ইয়া তো তারিখে ঘটনা মাশাআল্লাহ আমার বাতিজা তানজিম আহমদ, আমরা এই পরিবারের হল থেকে কি লাম্পা আল্লাহ তারা হায়াতের মাঝে বরকত দিতা, দোয়া করবো আল্লাহ আমরা হলে নেক হায়াত দরাত করতাম। আর আমার মাই লাগি দোয়া করবা, মায়ের ইসালে সব উপলক্ষে আজকের যে এখানে আয়োজন করছেন বড় হিসাবে আমার আব্বাজি সহ আমরা অহর মধ্যে আমার নানি আমরা খুব মায়া করতাম। আমার নানা নানি দাদা দাদি অহর মধ্যে যত মূর্তি গান শুনতাম আমরা মাফ করতাম আল্লাহ। ওদেরকে আমরা অনেক মানুষ আছেন আমরা ওদেরকে উরুমিয়া, কিন্তু তাই এমনি মায়া হয়ে যায় কি উরুমিয়া ডাকেন, কিন্তু ওদেরকে কি ওদেরকে এক শখসিয়তে মায়ের মেইন চিনি তাই শুনে আজকে প্রথম হিসাবে সব শুনি তাই শুনে কি শখসিয়তের নাম তো দাম না, এই শখসিয়তা কি কোনো এক সময় জোরত আসলা কি তা একটা বাহিনীর কমান্ডার আসলা কি ওদেরকে আমার মেম্বার আসা মানুষ হইলে আজব প্রাণী আর কি, মানে মানুষের বোঝা বড় মুশকিল আর কি। কোন সময় যে বুঝছেন মানুষের কোন গতি হয়, যে আপনার ক্যাম্পুরি যেটা হইতা যে মানুষ আসলে, আর আপনার রইসুদ্দিন সাহেব মহাদিস শত্রুর হইতা যে ওয়াইজা দাখালা কুল্লু, ওয়াইজা খারাজা কুল্লু, যে বাইতেও সময় লাগে না যাইতেও সময় লাগে না, বুঝছেন ওই যে শখসিয়ত মাইয়া তো মায়া করতা, কিন্তু মায়ের জানাজা তো নাই, মায়ের চিহ্নিত নাই, এখন দেখা যে আইসি না, আমরা তো মরদিন ওয়েলকাম জানাই যে কোনো সময় আমরা এখানে দরজা খোলা আছে আর কি। তো পাপকে করো বিনা ভাবিকে নয় আর কি, আল্লাহ ভাবি মন্দা হল তোরে কামিল হেদায়ত দান করতা, হেদায়তের কন্ট্রিবিউতে আল্লাহ আনতা আর কি। ওদেরকে আমার বাতিজা জুয়েল দেখে দিছো ভাই। খারা আলহামদুলিল্লাহ আর অনেকেই আছে, ও যে সারা বেটা দাঁড়িয়েলা বেটা ভালো মানুষ, বাড়িয়ে ইয়ে করতে আমি আব্বাস সবাই সব খুব ভালো মানুষ, আল্লাহ বিশ্বাস করতা। এলাকার অনেক মানুষ নাই আপনার, আমার জোর মামু সিন্দুর মামু এরা শুনি তাকে দিতে থাকতাম আপনারা। আমার আলিশা মামা এটা অসুস্থ থাকার কারণে এটা আছেন, আমার এই মিয়াদান মামা বেটা ওই তার আগে দিতে থাকানে এখন মরদে মুজাহিদ আসলা সুন্নিয়তের তন্ত্র প্রহরী, তো বেটাও নাই, আজ থেকে 7 বছর আগে মারা গেছে। আসলে চাইলে আপনার দুঃখ কতদিন আগে আমরা থালুক পয়সা মারা গেলা, তো মানুষ মারা গেলে আমরা কি মানুষ সম্পর্কে পস্তাই, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের বেশি আমরা কদর করি না, মূল্যায়ন করি না, এটি কি আমরা একটা স্বভাব। আর যে কোনো মানুষই কি সবটি মোরা লাগবো, ধনী হোকা আর গরিব হোকা, আপনি সাদা কাফনও ফেসে যাইবা আর কিছু লোকে যাইতো না, এটা আমরা বুঝতাম। আমরা যে যদি মানুষের লোকে খারাপ ব্যবহার করিতে দিল থেকে যদি কেউ বদুয়া দে কিবা একটা আছে না নি আপনার, এমনি আমি আপনারা কইলাম যে অমুক বড় বালা আসতানি আর আপনি কইলা জয় বালা, আসলে দিল থেকে আপনি এটা কইছেন না, দিল থেকে যদি আপনি একজনের অ্যাবসেন্সে আল্লাহ দেখরা আপনি আর আফসোস করেন যে ও মানুষ কোথা বড় বালা আসলা, তে 10 জন মানুষের যদি এলাকান সাক্ষী দিলে আল্লাহ কইছেন 10 জন যাহাকে ভালো বলিল আমার আল্লাহ তারে বালা হয় না। তো আসলে যদি আপনি বালা ব্যবহার না দেখেন, মানুষের লোকে যদি বালা আচরণ না করেন, তো দিল থেকে আপনার মানুষে বালা পাইতেন, আপনি কিবা ডরাইয়া কিবা সামাজিকতার কারণে উড়ো আপনার হই দিব বা বাদ দিলাইব, আর একটু ওই হইব কি আসল বলি ছাড়ব, হইব টেংটুং বাঙ্গিল তো ওথা করতো বিভিন্নতা হইব আর কি। তো মানুষের তো আজকাল মুখে খানার বুকুতে খানা কি চিনি আমরা এক সম্মানিত বিবার চোদ্দটা খানি আল্লাহর বুট করে নিয়ামত, এটা হলো চাইনিজ বাজি আর কি আপনার। আপনার মাছের আইটেম, এই মাছ দিয়ে রোস্ট করা হয়েছে আপনার খাসি দিয়ে আপনার গায়া খাসি দিয়ে আলু দিয়ে খাসি দিয়ে মুগ ডাইল দিয়ে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ যারাই খাইছেন ওগুলোই খাইছেন খানি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মায়ের কিসমত পুরো বালা আপনার কে লাগি, মায়ের সিন্নি তো আপনার প্রায় 1200 মাইসে খাইছেন আলহামদুলিল্লাহ, অন্য কিছু দাম দিছে না, হতে পর্যাপ্ত, এটা আল্লাহর এক কুদরত,
অনেক ক্ষেত্রে দেখা গেছে বড় বড় গরু হলান্যাও একটা বাজেট হয়ে দেখা যায় সিন্নি টান দিলায়। আর কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ এমন এক বারাকা দেন মুরাদ দেই নাকি, এটা হইলো নিয়তে বরকতা কি। আর কিছু কিছু মানুষের আল্লাহ এরারে আল্লাহর কুদরতাকে কি আলাদা একটা হরিণ দুঃখ মায়ের যে মৃত্যু হয়েছে শুক্রবারই দিন। আর এমন এক সময়ে দিন মাতানো হলতাবালা, আর আমরা হলেই মায়ের জানাজাত উপস্থিত থাকা, মানে মায়ের হল আওলাদ, এটা তো আসলে একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে এই যে দুনিয়ায় যদি আপনি নেক কাম খুঁজে যাইতে পারেন, তো এটা আপনার ফল আপনি দুনিয়ায় যাওয়ার পর থেকে বিদায় হওয়ার পরে এটা বেশি প্রকাশ পায় আর কি আপনার। আর কিছু কিছু মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের মিলাদ শরীফ يا رب صل وسلم دائما আল্লাহ দেশে প্রবাসে যারা আছেন কষ্ট করে তুমি হেফাজত করো। আমি আসমানে জমিনে আযাব গজব থেকে আমরা হেফাজত করো। আয় আল্লাহ আমরা সাফ করলে আমরা যে রাস্তা দেখাইয়া তুই আগে শুনে এই রাস্তার উপরে জীবন যাপন করার আমিন প্রান্ত মতবাদ গুলো থেকে আমরা আল্লাহ দখল করে সিরাতে মুস্তাকিমের উপরে আমরা মত পর্যন্ত আমরা হেফাজত করো। আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা আল্লাহ দখল করে সিরাতে মুস্তাকিম আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরা দুনিয়া থেকে আয় আল্লাহ আমাদের পরম ইসলাম আমরা পরম দুনিয়া থেকে গেছে আমরা ইয়া আল্লাহ কবরের কোন সামানা নাই আল্লাহ কবরের সামানা তৈরি না করে আমরা গায়ে সাদা কাপড় আমরা রে কবর দেশ না করিস না আল্লাহ মওতর গাঠ বড় মুসিবতর গাঠ আল্লাহ এটা গৌরবের সাহায্য আল্লাহ মওতর জাহাজ বালি থেকে আমরা রে হেফাজত আল্লাহ আয় আল্লাহ মওতর ফেরেশতা দেখার লগে লগে তোমার অভিবর দিদার দেখাইয়া কলিমা পড়াইয়া ঈমান আমানত সহিত আল্লাহ মুসিবতর গাঠ আল্লাহ কবরের গাঠ থেকে আপনি সিরাতের গাঠ প্রকাশটা ভাই সুন্দর দেখা ভাই তো আর ফাইলগুলো দিয়ে দিলে করতে আর দুইটা বল চারটা বল চারটা বল দিলে নাম্বার কত আর কোনো মিনার বল দে জয় জয় মিনার সুগাটা নাই না সুরা না মিনার জি সিস্টেম দিয়ে বল জয় জয় ওই কিছু না ভাই তো সম্মানিত ভিউয়ার্স, তখন আপনারা দেখলা খানি এবং আমার মা জননীর খবর এস এর গ্রিল লাগানি হইতো ভাই সাহেব দিলা দোয়া করবা আমার মাইল লাগি। আসসালামু আলাইকুম।